চলে যায়। ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব, সবাই তার নামে শায়েখ লেখে। এমন বুবা শয়তান, একেবারে জাহেল। নাম হইলো আহমদুল্লাহ। কতবার যখন আবহাওয়া অফিস থেকে কইছি বৃষ্টি নামবো, যায় দূর থেকে নামাজ পড়ছে, পরে বৃষ্টি নামছে, আয় পড়ছে রে ওখান দিন নামাজ পড়ছে, বৃষ্টি অমন নেই। ও আবহাওয়া বার্তা কইছে মে মাসে বৃষ্টি ও না ন কেরামতি। হ্যাঁ আইসি কইবার লাগবে ওই যে আহমদুল্লাহ শয়তানটা। আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন, কটু কথা বলেন, হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন। আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে, মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে। আমি সবর করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আলোর কাছের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। বর্তমানে শায়খ আহমদুল্লাহর নামে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন রকম নানান অপবাদ দিয়ে থাকেন। আপনারা আমার সুপরিচিত ভালোবাসার একজন মানুষ শায়খ আহমদুল্লাহ। আমরা অনেকেই শায়খ আহমদুল্লাহর জীবনী সম্পর্কে জানি না। চলুন আজকের ভিডিওতে আমরা শায়খ আহমদুল্লাহর জীবনী নিয়ে আলোচনা করব। আহমদুল্লাহ, যিনি শায়খ আহমদুল্লাহ নামে অধিক পরিচিত, একজন বাংলাদেশি ইসলামিক ব্যক্তিত্ব, আলোচক ও সক্রিয় সামাজিক কর্মী। তিনি আজ-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি জাপান, ভারত ও আরব আমিরাত সহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক অনুষ্ঠানের দাওয়াতি কাজে অংশগ্রহণ করছেন। এছাড়াও তিনি IQU.information নামে একটি ইসলামিক প্রশ্নোত্তর ওয়েবসাইট প্রতিষ্ঠাতা করেছেন। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শায়খ আহমদুল্লাহ 1981 সালের 15 ডিসেম্বর লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার বকশীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং মাতার নাম মোসাম্মদ দেলোয়ারা বেগম। 6 ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। আহমদুল্লাহ নিজের 3টি পুত্র ও একটি কন্যা সন্তানের জনক। তিনি শিশু অবস্থায় তার পিতা, মাতা ও চাচার থেকে বাল্য শিক্ষা লাভ করেন। এরপর নিজ গ্রামের বকশীপুর প্রাথমিক বিদ্যালয়ে 3য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। এরপর মাইজদির নিকটবর্তী হরিনারায়ণপুরের কওমি মাদ্রাসায় নুরানি প্রাথমিক 3 জামায়াত এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বেয়ালিয়া কওমি মাদ্রাসায় উর্দু ভাষা শিক্ষা লাভ করেন। এরপর ফজলুল করিম কওমি মাদ্রাসায় হাতিয়ায় ভর্তি হন। এখানে মুফতি ফয়জুল্লাহ সাগরিত, মুফতি সাইফুল ইসলামের নিকট মিজান নাহবেমির শিক্ষা গ্রহণ করেন। এই শিক্ষক তার নাম আহমদ হোসাইন থেকে পরিবর্তন করে আহমদুল্লাহ রেখে দেন। 1988 সালের বন্যায় হাতিয়া অঞ্চল ক্ষতিগ্রস্ত হলে আহমদুল্লাহ নোয়াখালী ত্যাগ করে চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হন। এই মাদ্রাসায় তিনি মুফতি শহীদুল্লাহর শাকরেত ও খাদেম ছিলেন। এছাড়াও এই মাদ্রাসায় জাকারিয়া আবদুল্লাহ ও আনাস মাদানির সহপাঠী ছিলেন। হাটহাজারী পড়ার পর তিনি যশোরের দরটানা কওমি মাদ্রাসায় ভর্তি হন এবং এই মাদ্রাসার অধীনে বেফাক বোর্ডের সানুবিয়াহ পরীক্ষায় PHC সমতুল্য পরীক্ষায় 10ম স্থান, মিসকাত ক্লাসে 3য় স্থান এবং দাওরায়ে ক্লাসে 2য় স্থান। সর্বশেষে খুলনা দারুল উলুম কওমি মাদ্রাসা থেকে ইফতা কোর্স সম্পন্ন করেন। শিক্ষাজীবন শেষ করার পর তিনি 2003 সালে দারুর রাশাদ মিরপুর কওমি মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন। পাশাপাশি নিকটস্থ মিরপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে ইমামতি ও খতিবের দায়িত্ব পালন করে আসছে। 2009 সালে ঢাকা ত্যাগ করে সৌদি আরবে গমন করেন এবং ধর্ম মন্ত্রণালয়ের আওতায় পশ্চিম দাম্মাম ইসলামী দাওয়াহ কেন্দ্রে অনুবাদক ও ধর্ম প্রচারক হিসেবে যোগদান করেন। তবে সেখানে 10 বছর কাজ করার পরে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের পরামর্শে বাংলাদেশে ফিরে আসেন। দেশে এসে তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশন নামক সমাজসেবী ইসলামিক সংস্থা প্রতিষ্ঠাতা করেন। তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব এবং পাশাপাশি নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ইউটিউবে ইসলাম নিয়ে আলোচনার পাশাপাশি তিনি পত্রপত্রিকায় বিভিন্ন প্রবন্ধ এবং বই লিখছেন। তার লিখিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির বইটি 3 লক্ষাধিক কপি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এছাড়া তিনি বাংলা ও আরবি ভাষায় দাওরাহ গবেষণামূলক শতাধিক প্রবন্ধ লিখেছেন। বাংলাদেশের গণমাধ্যমে তার লেখা বই প্রকাশিত হয়। তার লিখিত গ্রন্থগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, উমরাহ কিভাবে করবেন, রিক্লাইম ইয়োর হার্ট, রমাদান প্ল্যানার সংস্করণ, আস-সুন্নাত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মাওলানা খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ থেকে অনুপ্রাণিত।
সুন্নাহ ফাউন্ডেশন নবীন উদ্যোক্তা সম্মাননা 2021, বইফেরি বেস্ট সেলার অ্যাওয়ার্ড 2022 পদে ভূষিত হন। ধন্যবাদ প্রিয় ভাই এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আলোর কাছের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।